এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ইরানের হাতে এলো নতুন অস্ত্র। ইরান এই মুহূর্তে এমন অস্ত্রে শক্তিশালী হয়েছে যাতে গোটা পৃথিবী এই মুহূর্তে কাঁপতে শুরু করেছে। আমেরিকা, ইউরোপ থেকে ভারত, গোটা পৃথিবী এই মুহূর্তে ইরানের হাতে আসা নতুন অস্ত্রের ভয়ে সন্ত্রস্ত। স্ট্রেট অফ হরমুজকে নিয়ন্ত্রণে আনার পর আমেরিকা যখন কাবু, সারা পৃথিবীর জ্বালানির দাম যখন হু হু করে বাড়ছে, শুরু হয়েছে জ্বালানির সংকট। এরপরেও যখন আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে আগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছে, এই যুদ্ধে নতুনভাবে আমেরিকা এবং ইসরায়েলের উপরে নিয়ন্ত্রণ আনতে ইরান এবার হুমকি দিয়েছে সারা পৃথিবীতে যে ইন্টারনেট ব্যবস্থা চলে সামুদ্রিক কেবলের মাধ্যমে, সেই সামুদ্রিক কেবলকে কেটে দিয়ে সারা পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার নতুন হুমকি দিল ইরান। ইরানের নিয়ন্ত্রণে থাকা স্ট্রেট অফ হরমুজের তলা দিয়েই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ইন্টারনেট লাইন বসানো আছে। এই স্ট্রেট অফ হরমুজ এবং লোহিত সাগর, এই দুই সাগরের তলা দিয়েই আমেরিকা হয়ে ইউরোপ এবং ইউরোপ হয়ে এশিয়া মহাদেশে পৃথিবীর গুরুত্বপূর্ণ ইন্টারনেট পরিষেবা চলে সাগরের তলা দিয়ে পাতায় কেবল লাইন হয়ে। আর এই স্ট্রেট অফ হরমুজ এবং লোহিত সাগরের তলা দিয়ে যে গুরুত্বপূর্ণ কেবল লাইন গেছে, সেই কেবল লাইন ধ্বংস করার হুমকি দিল ইরান। ফলে গোটা পৃথিবীর যে ডিজিটাইজ সিস্টেম, বর্তমান পৃথিবীর যে ইন্টারনেট পরিকাঠামো, অর্থাৎ গোটা পৃথিবীর টেলিকমিউনিকেশন, কম্পিউটার সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, মেডিকেল সিস্টেম, এক কথায় সারা পৃথিবীতে বর্তমানে যে ডিজিটাইজেশন সিস্টেম চলছে, সেই সিস্টেম এক মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে যদি স্ট্রেট অফ হরমুজ এবং লোহিত সাগরে পাতা সামুদ্রিক কেবলকে সত্যি সত্যি যদি ইরান কেটে দেয়, তাহলে গোটা পৃথিবী এক মুহূর্তে মধ্যযুগে চলে যাবে। ফলে এই বিপদকে মোকাবেলা করা আমেরিকা বা ইউরোপের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। এই মুহূর্তে ভারতবর্ষের চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ভারতবর্ষে এই মুহূর্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই খবরকে কেন্দ্র করে। ইতিমধ্যেই ভারতবর্ষের টেলিকমিউনিকেশন মিনিস্টার সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে নিয়ে দফায় দফায় বৈঠক শুরু করেছে। সত্যি সত্যি যদি স্ট্রেট অফ হরমুজে থাকা সামুদ্রিক কেবল লাইনকে যদি কেটে দেয় ইরান, তাহলে পৃথিবীর জন্য এই বিপর্যয় মোকাবেলা করা অত্যন্ত দুরূহ হয়ে উঠে পড়বে। আপনারা টেলিফোনের মাধ্যমে যে নিবেদন আমাদের দেখছেন, সেই নিবেদন তো বন্ধ হবেই। সারা পৃথিবীর 95% ইন্টারনেট পরিষেবায় সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই মুহূর্তে। ভারতের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড তারা লিখেছে, ইরান থ্রেটেন্স টু কাট আন্ডারসি কেবলস কুড ডিসরাপ্ট 95% অফ গ্লোবাল ইন্টারনেট। ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে সামুদ্রিক যে ইন্টারনেটের কেবল লাইন রয়েছে, সেই কেবল লাইন কেটে দেওয়ার। এর ফলে সারা পৃথিবীর 95% ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হওয়ার আশঙ্কা, লিখছে ন্যাশনাল হেরাল্ড। একইভাবে দ্য টাইমস অফ ইন্ডিয়া তারাও লিখেছে, ইরান রিপোর্টেডলি থ্রেটেনিং টু কাট রেড সি কেবলস, অর্থাৎ লোহিত সাগরের তলা দিয়ে যে ইন্টারনেটের কেবল রয়েছে, সেই কেবল কাটার হুমকি দিয়েছে ইরান। সাধারণত আমরা মনে করে থাকি আমাদের ফোনের যে ইন্টারনেট পরিষেবা, এই ইন্টারনেটের জন্য কোনো তার প্রয়োজন হয় না। অর্থাৎ টাওয়ার থেকে বাতাসের মাধ্যমে আমাদের ফোনে সিগন্যাল আসে এবং সেই সিগন্যালে আমরা সমস্ত ইন্টারনেটের কাজ সম্পন্ন করি। ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে ভিডিও কলিং, সারা পৃথিবীর যত ইন্টারনেটের লেনদেন হয়, আমরা মনে করি এই সমস্ত পরিষেবা ওয়্যারলেস, অর্থাৎ তারবিহীন ভাবেই আমরা এই সমস্ত কাজ করে থাকি। তারের প্রয়োজন হতো তখনকার সময় যখন বাড়িতে বাড়িতে ল্যান্ডলাইনের ফোন ছিল। মোবাইল আসার পর থেকে এই তারের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই ধারণা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। সারা পৃথিবীতে যে ইন্টারনেট পরিষেবা চলে, আমরা বলছি অন্তর্জাল। এই জাল সত্যিকারের তারের জাল। চলুন আমরা ম্যাপটা দেখে নিই, তাহলেই বুঝতে পারবো সারা পৃথিবীতে কিভাবে ইন্টারনেট পরিষেবা কাজ করে। আর এই ইন্টারনেট পরিষেবা চলার ক্ষেত্রে কেবল হচ্ছে অপরিহার্য। তার ছাড়া ইন্টারনেট পরিষেবা চলতে পারে না। গোটা পৃথিবীর যে 7টা মহাদেশ রয়েছে, সেই 7টা মহাদেশেই তারের মাধ্যমে যুক্ত রয়েছে। সমুদ্রের তলা দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে তার টেনে নিয়ে যুক্ত করা হয়েছে। আর ওই তারের মধ্য দিয়েই এক দেশ থেকে অন্য দেশে সমস্ত ডেটা ট্রান্সফার হয়, সমস্ত তথ্য আদান প্রদান হয়, টাকা পয়সার লেনদেন হয়। যদি এই তার না থাকে, তাহলে আমাদের ফোন, আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপ
কোনো কিছুই কাজ করবে না। ইন্টারনেটকে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে তথ্য প্রেরণ করা কোনোভাবেই সম্ভব হবে না। আর ইরানের শক্তি এই জায়গাতেই, স্ট্রেট অফ হরমুজ এবং রেড সি, ইউরোপ থেকে আসা সমস্ত গুরুত্বপূর্ণ কেবল লাইনগুলো স্ট্রেট অফ হরমুজ এবং রেড সি দিয়েই পার হয়। তাই ইরান যদি মনে করে সারা পৃথিবীকে এক মুহূর্তে থমকে দেবে, তাহলে স্ট্রেট অফ হরমুজ এবং রেড সিতে পাতা ওই কেবলগুলোকে ধ্বংস যদি করে দেয় ইরান, তাহলেই গোটা পৃথিবী এক মুহূর্তে থমকে যাবে। তাই ডোনাল্ড ট্রাম্পের রক্তচাপকে বাড়িয়ে দিয়ে এই মুহূর্তে ইরান এই হাড় হিম করা হুমকি দিয়েছে, যে হুমকিতে এখন সারা পৃথিবী কাঁপছে। চলুন আমরা সহজ করে একবার বোঝার চেষ্টা করি যে ইন্টারনেট পরিষেবা আসলে তারের ভূমিকা কি। আমরা ম্যাপে দেখুন, এইটা হচ্ছে উত্তর আমেরিকা, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র। এই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য তার দিয়ে ইউরোপ মহাদেশকে যুক্ত করা হয়েছে। আটলান্টিক মহাসাগরের তলা দিয়ে এই হাজার হাজার তার এসেছে ইউরোপ মহাদেশে। যখন প্রথম টেলিগ্রাম পৃথিবীতে আবিষ্কার হয়, এই টেলিগ্রামের প্রয়োজনে প্রথম ইউরোপ থেকে আমেরিকা মহাদেশকে তার দিয়ে যুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে ধাপে ধাপে এই টেলিগ্রাম থেকে টেলিফোনকে পার করে এখন ইন্টারনেট ব্যবস্থা। যত সময় এগিয়েছে তত সমুদ্রের তলায় হাজার হাজার তারের পরিমাণ বেড়েছে। এখন গোটা পৃথিবী তারে সংযুক্ত হয়ে রয়েছে। এরপর ইউরোপ থেকে এই সমস্ত তারগুলো ভূমধ্য সাগর হয়ে, সুয়েজ ক্যানাল পার হয়ে, লোহিত সাগর হয়ে এই তারগুলো চলে আসে স্ট্রেট অফ হরমুজে। আর এই স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে আছে। সুতরাং এই স্ট্রেট অফ হরমুজে যে বিপুল সংখ্যক তার রয়েছে, সেই তারগুলো চাইলেই অনায়াসে ইরান কেটে দিতে পারে। অন্যদিকে এই রেড সিতে থাকা যে সমস্ত গুরুত্বপূর্ণ টেলিসংযোগের তার রয়েছে, সেই তারকেও রিমোট ভেহিকল পাঠিয়ে এখানে ব্লাস্ট করে দিয়ে এই সমস্ত তারকেও বিনষ্ট করে দিতে পারে ইরান চাইলে। আর এই রেড সিতে থাকা কেবলগুলোকে ধ্বংস করার হুমকি দিয়েছে ইরান ইতিমধ্যে। আর রেড সিতে থাকা এই কেবল যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে ইউরোপ মহাদেশের সঙ্গে এশিয়া মহাদেশের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হবে এবং আমেরিকার সঙ্গে যে ইউরোপের যোগাযোগ, তাতেও বিপুল পরিমাণে ক্ষতি হবে। অর্থাৎ এই জন্য আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এই লাইনটি সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমেরিকা হয়ে ইউরোপ হয়ে এশিয়া মহাদেশ, পৃথিবীর 95% ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে যদি এই রেড সি এবং স্ট্রেট অফ হরমুজের পাতা তার যদি ধ্বংস হয়ে যায়। তবে ইরানের পক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনেই কিংবা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বা বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি, তারা এই ধরনের হুমকি না দিলেও ইরানের বিশিষ্ট অফিসিয়াল এই হুমকি দিয়েছে বলে খবর ছড়িয়েছে সারা পৃথিবীতে। আজ সারাদিন সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে। আর ভারতবর্ষে ইতিমধ্যেই দফায় দফায় মিটিংও শুরু হয়েছে কি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বিকল্প কোনো লাইন, যদিও ভারতবর্ষের সঙ্গে আমেরিকা মহাদেশের একটি যোগাযোগ রয়েছে, আফ্রিকার ঠিক তলা দিয়ে ভারত মহাসাগর হয়ে একটি লাইন রয়েছে, তাতে লিমিটেড যোগাযোগ থাকবে, যে লাইনটি এসে উঠেছে তিরুবনন্তপুরমে। তবে ভারতবর্ষের ইন্টারনেটের তার ইউরোপ মহাদেশ হয়ে লোহিত সাগরে সবটাই প্রায় মুম্বাই শহরে এসে উঠছে। তারপর মুম্বাই শহর থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন শহর এবং বিভিন্ন প্রান্তে ঠিক একইভাবে স্ট্রেট অফ হরমুজ থেকে যে কেবল আসছে ভারতবর্ষে ঠিক নিচ দিয়ে ভারত মহাসাগর হয়ে সোজা এই লাইন গিয়ে সুন্দরবনের কাছাকাছি গিয়ে বাংলাদেশে মিশছে। অন্যদিকে উত্তর আমেরিকা থেকে যে লাইন আসছে আফ্রিকার তলা দিয়ে ভারত মহাসাগর পার হয়ে সোজা এই বঙ্গোপসাগর দিয়ে কক্সেস বাজারের কাছে গিয়ে উঠছে বাংলাদেশে, অপর গুরুত্বপূর্ণ লাইন। আর এই দুই তার বাংলাদেশের সমস্ত টেলি এবং ব্যাংকিং ইন্টারনেট পরিষেবাকে সংযুক্ত করছে টাওয়ারের মাধ্যমে। তাই এই সামুদ্রিক কেবল ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে অপরিহার্য। আর এই জন্য একে ইন্টারনেট বলা হয়, অর্থাৎ অন্তর্জাল। গোটা পৃথিবী তারের জালে বন্দী, আর এই তারের মাধ্যমে আমরা আধুনিক ইন্টারনেট পরিষেবা উপভোগ করে থাকি। আর এই ইন্টারনেট পরিষেবাতেই আঘাত হানতে পারে ইরান বলে এই মুহূর্তে জোর খবর ছড়িয়েছে। তাই স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে ইরানের যে স্ট্র্যাটেজিক অবস্থান, আমেরিকা সহ পশ্চিমী জোটের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে স্ট্রেট অফ হরমুজ ইরানের কাছে যে অপরিহার্য অস্ত্র হয়ে উঠেছে, আগামী দিনে ইন্টারনেট পরিষেবার আঘাত হেনে অপর গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ইরান ব্যবহার করতে পারে বলে এই মুহূর্তের জোর আশঙ্কা। এরই সাথে আমাদের এই নিবেদন শেষ হচ্ছে। যারা এখনো পর্যন্ত আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।